2025-এর মাধ্যমিকের জন্য আর একটা ইম্পর্টেন্ট ত্রিকোণমিতি দেওয়া আছে। কি আছে? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করো। তাহলে এখন দুটো কোণ আমাকে ধরে নিতে হবে। দুটি কোণ ধরি, কোণ দুটি কি কি এক্স ও ওয়াই। এখন কোণ দুটোর সমষ্টি কত? তাহলে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 135, এটা 1 নম্বর। আর অন্তর দেওয়া আছে কি? অন্তর মানে বিয়োগফল। অন্তর দেওয়া আছে পাই রেডিয়াম। এটা মানে আমরা এইটা রেডিয়াম, এটা দিলেও হয় না, অনেক ক্ষেত্রে এটা না দেওয়া থাকে, যেহেতু এটা পাই রেডিয়াম হিসাবে ব্যবহৃত হচ্ছে, পাই সি না দিলেও, তাহলে পাই রেডিয়ামের মান 180। পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এখানে এই চিহ্নটা না থাকলে এখানে রেডিয়াম কথাটা দেওয়া থাকবে। তাহলে এখানে 12 দিয়ে কাটলাম, এটা 15 হলো, তাহলে এটা 2 নম্বর। এখন কোণ দুটোর ষষ্ঠিক মানে ডিগ্রিতে মান, আর পাই রেডিয়াম দিলে সেটা বৃত্তীয় মান। তাহলে এখন এই 1 আর 2 যদি আমি সমাধান করি, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 135 আর এক্স মাইনাস ওয়াই সমান 35। তাহলে এই ক্ষেত্রে আমরা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিলে 2x সমান কত বেরোচ্ছে? 170। 135 যখন এটা 15, এটা 15, তাহলে কত হচ্ছে? 15, তাহলে কি 40, এটা 150। পাশাপাশি 150, তাহলে এক্স হলো কত? তাহলে এক্স কে 2 দিয়ে ভাগ করলে 75 ডিগ্রি। এখন দুটো কোণের সমষ্টি কত ছিল? 135, তার মধ্যে এক্স যদি 75 হয়, তাহলে ওয়াই কত? ওয়াই সমান, তাহলে 135 বিয়োগ 75, তাহলে 60 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে কোণ দুটো ষষ্ঠিক মান কত বেরিয়ে গেল? তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান কত বেরোলো? 60 ডিগ্রি ও 75 ডিগ্রি। এখন কোণ দুটির বৃত্তীয় মান, তাহলে কোণ দুটির বৃত্তীয় মান বের করতে গেলে পাই রেডিয়াম মানে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে কোণ দুটির বৃত্তীয় মান সমান এটা 60 ডিগ্রি গুণ পাই রেডিয়ান বাই 180 গুণ আবার 75 ইন্টু পাই রেডিয়াম না দিলেও হবে, এটা তাহলে 180। তাহলে কাটাকুটি করি, এটা 318, তাহলে এখানে পাই রেডিয়াম বাই 3, আর এখানে কমা দিয়ে বেরোলে এটাকে 5 দিয়ে কাটি 15, 5 দিয়ে কাটলে 36, এটাকে 3 দিয়ে কাটলাম 5, এটা 3 দিয়ে 12, তাহলে 5 পাই বাই 12। তাহলে বৃত্তীয় মান বেরিয়ে গেল এই দুটো, আর ষষ্ঠিক মান হচ্ছে ডিগ্রি দিয়ে। তাহলে এখানে অঙ্ক দুটো শেষ হয়ে গেল।